মাত্র একটা ক্যান্ডেল স্ট্র্যাটেজি যদি আপনার সমস্ত লসকে প্রফিটে রূপান্তরিত করে দেয় তবে কি আপনি অবাক হবেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মাত্র একটা ক্যান্ডেল স্ট্র্যাটেজি যেটা দ্বারা আপনার পূর্বের সমস্ত লসকে আপনি রিকভার করে আপনি প্রফিটে যেতে পারবেন। সেটা হইতেছে ইঙ্গালফিন প্যাটার্ন স্ট্র্যাটেজি। আপনি বুলিশ ইঙ্গালফিন বা বেয়ারিশ ইঙ্গালফিন এটার যদি সাইকোলজিটা আপনি জানেন আর এটার সঠিক ব্যবহার যদি আপনি জানেন তবে অবশ্যই আপনি আপনার পূর্বের সমস্ত লস রিকভারি করে আপনি প্রফিটে যেতে পারবেন, প্লাস লাইফ টাইম প্রফিট করতে পারবেন। বাট এটা সাইকোলজিটা আগে আপনাকে জানতে হবে আর এটার সঠিক ব্যবহারটা আপনাকে জানতে হবে। এইটা না জানার কারণেই বাংলাদেশের 90% মানুষ এখানেই লস করে, এখানে আইসা আটকায় যায়। কিন্তু আজকে থেকে আপনি আর আটকাবেন না, কারণ আজকে আপনি এই ভিডিওটা দেখলে আপনিও আজকে থেকে মাস্টার প্রফিটেবল ট্রেডার হবেন। অবশ্যই আমি কথা দিতেছি 100% হবেন। এই ভিডিওতে আমি 3টা জিনিস একদম হাতে ধরে শেখাবো, বুলিশ ইঙ্গালফিন, বেয়ারিশ ইঙ্গালফিন এবং কোনটা কোথায় কখন কাজ করে, যেটা বাংলাদেশের 90% ট্রেডাররা জানেই না। সো বেশি কথা আমার একদমই পছন্দ না, চলেন মেন ভিডিওতে ফোকাস করি। ইঙ্গালফিন প্যাটার্নটা আসলে কাকে বলে? আমরা জানি কোনো একটা রেড ক্যান্ডেলকে যদি একটা গ্রিন ক্যান্ডেল আইসা পুরোপুরি ইঙ্গালফ করে ফেলে বা পুরোপুরি খায়া ফেলে বা সেটাকে ক্রস করে উপরে চলে যায়, তাহলে সেটাকে আমরা ইঙ্গালফিন প্যাটার্ন বলি, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন। এইটা একটা বুলিশ ইঙ্গালফিন প্যাটার্ন। এইরকম প্যাটার্ন হলেই আপনি শুধু এন্ট্রি নিয়ে নিয়েন না, আপনি আমার এই সাইকোলজিটা ফলো করেন। এইখানে মারাত্মক লেভেলের একটা সাইকোলজি কাজ করে। এইখান থেকে যখন ক্যান্ডেলটা ওপেনিং হবে, ওপেনিং হওয়ার পরে নিচের দিকে এসে এখান থেকে যদি পুশ করে, এই দুইটা লেভেল থেকে যদি উপর দিকে পুশ করে, প্রিভিয়াস ক্যান্ডেলের উইক বা প্রিভিয়াস ক্যান্ডেলের বডি থেকে যদি মার্কেট উপর দিকে পুশ করে, তবে আপনি নিঃসন্দেহে আপের দিকে ট্রেড নিয়ে নেবেন। আর এটার অ্যাকুরেসি যে কতটা মারাত্মক সেটা আপনি মার্কেটে প্র্যাকটিস না করলে বুঝতে পারবেন না। আপনি বলতে পারেন 99% অ্যাকুরেসি দেয় এটা, বাট এটা সব জায়গায় কাজ করবে না। এটা নির্দিষ্ট জায়গা আছে, এটা নির্দিষ্ট জায়গাতেই কাজ করবে। যেমন আপনি আপনার এলাকাতে যেমন ক্ষমতা দেখাতে পারবেন, আপনি কি অন্য এলাকায় গিয়ে ওই রকম ক্ষমতা দেখাতে পারবেন? কখনোই না, এটা কখনোই সম্ভব না। ঠিক সেরকমই বুলিশ ইঙ্গালফিন প্যাটার্নেরও নির্দিষ্ট জায়গা আছে, জায়গা বুঝা কাজ করতে হয়। আপনি এলোমেলো জায়গায় এরকম একটা প্যাটার্ন দেখলে আপনি যে এন্ট্রি নিয়ে নেবেন, না ভাই, তাহলে আপনার অ্যাকাউন্ট জিরো হইতে বেশিক্ষণ সময় লাগবে না। তাই আপনাকে নির্দিষ্ট জায়গা সম্পর্কে জানতে হবে। আপনি কোথায় ট্রেড নেবেন, প্রিভিয়াস ক্যান্ডেলের বডি লেভেল থেকে, প্রিভিয়াস ক্যান্ডেলের উইক লেভেল থেকে এবং রানিং ক্যান্ডেলের ওপেনিং থেকে। আপনি যেখান থেকে ট্রেড নেন না কেন আপনার প্রফিট কিন্তু হবেই। আপনার এখানে প্রফিট হওয়ার চান্স কিন্তু 90%-এর উপরে বা 95%, 99% বলতে পারেন। ট্রেডিংয়ে 100% বলতে কিছুই হয় না, বাট আপনি যদি বেশি বেশি প্র্যাকটিস করেন তবে আপনি আপনার অ্যাকুরেসিটাকে বাড়াতে পারবেন, আপনার প্রফিটেবল চান্সটাকে আপনি বাড়াতে পারবেন। বাট সেটার জন্য আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপনি 100% প্রফিট ভাইবা বসে থাকেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট জিরো হইতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি আবারও বলতেছি, ট্রেডিংয়ে 100% বলতে কিছুই হয় না। তো এখন দেখেন মার্কেট কীরকম চার্টে থাকলে বা কীরকম মুভমেন্টে থাকলে আপনি এন্ট্রি নিতে পারবেন, আর কীরকম চার্টে থাকলে আপনি এন্ট্রি নিতে পারবেন না সেটা আপনি জানতে পারবেন। এইটাই কিন্তু আপনার আসল খেলা, এইখানেই কিন্তু আপনার সব কিছু লুকায় আছে। এটা যদি না জানেন তবে কিন্তু আপনি আপনার ব্যালেন্সগুলোকে জিরো করে ফেলবেন এবং আপনি এই ইঙ্গালফিন প্যাটার্নের সঠিক গাইডলাইনটা আপনি কিন্তু জানতে পারবেন না। তার আগে আমি আপনাকে বেয়ারিশ ইঙ্গালফিনটা দেখাই নেই, কারণ আপনাকে আমি বুলিশ ইঙ্গালফিন দেখাইছি, এবার বেয়ারিশ ইঙ্গালফিনটাও একটু দেখাই নেই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। দেখেন এইখানে বেয়ারিশ ইঙ্গালফিন প্যাটার্ন হয়ে আছে, আপনি চাইলে এখান থেকে ডাউনে এন্ট্রি নিতে পারেন আর এটার অ্যাকুরেসি কিন্তু 90%-এর উপরে হবে। বাট এই অ্যাকুরেসিটাকে আপনি আরও বাড়াতে চাইলে আপনি যেটা করতে পারেন, প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলটা আছে সেইটার বডি লেভেল থেকে একটা লাইন ড্র করে নেবেন, তারপরে উইক লেভেল থেকে একটা লাইন ড্র করে নেবেন, তারপরে ক্যান্ডেলটা যেখান থেকে ওপেনিং হবে, ওপেনিং হওয়ার পরে উপর দিকে গিয়ে এই লেভেলগুলো থেকে যদি পুশ করে বা এখান থেকে প্রেশার খেয়ে যদি নিচের দিকে নামে, তবে আপনি সেইখান থেকে আপনি সেফটি মার্জিনে ডাউন এন্ট্রি নিয়ে নিতে পারেন। আর এটার অ্যাকুরেসি কিন্তু খুবই খতরনাক হবে। আমি জাস্ট এই স্ট্র্যাটেজি দিয়েই ট্রেড করি, এটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, বাট আপনিও এটা আপনার কাজে লাগাতে পারবেন যদি আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার জন্যই উন্নতি, তত আপনার জন্যই ভালো। তো চলেন দেখি
কীরকম জায়গায় এন্ট্রি নিতে পারবেন আর কীরকম জায়গায় এন্ট্রি নিতে পারবেন না। ধরেন মার্কেটটা এখানে নিচের দিকে নামতেছে, তার নিচে কিন্তু সাপোর্ট লেভেল আছে, মার্কেটটা কিন্তু পুরোপুরিভাবে সাপোর্ট লেভেলে আসে নাই। সাপোর্ট লেভেলে না এসেই বা সাপোর্ট লেভেল না টাচ করেই মার্কেট এখানে বুলিশ ইঙ্গেলফিন প্যাটার্ন গঠন করে ফেলছে। এখন আপনি কি করবেন? এখন আপনি এখানে যত কনফার্মেশনই দেখ, আপনি এখানে কোনোভাবেই ট্রেড নেবেন না, কারণ মার্কেট সে সাপোর্ট লেভেল পর্যন্ত আসে নাই, সে সাপোর্ট লেভেলটাকে টাচ করে নাই। সাপোর্ট লেভেল যদি আসতো তাহলে এখানে অনেক শক্তিশালীভাবে এখানে এটা কাজ করতো, তাই এখানে আপনি অ্যাভয়েড করাটাই আপনার জন্য চালাকি হবে। যদি আপনি ট্রেড নেন তবে দেখবেন আপনি আপে ট্রেড নিয়েছেন, আপনার মার্কেটটা চলে আসছে ডাউনের দিকে, ঠিক এভাবে যেভাবে স্ক্রিনে দেখতে পারতেছেন। তাই এরকম মার্কেট যত পারবেন ততই অ্যাভয়েড করবেন। এইসব মার্কেটে বিশেষ করে বাইনারিতে সাপোর্ট, রেজিস্ট্যান্স, রাউন্ড নাম্বার এইসব জায়গাগুলো থেকে যদি এরকম ক্যান্ডেল হয়, মানে এরকম ইঙ্গেলফিন প্যাটার্ন যদি হয়, তবে আপনি এন্ট্রি নিতে পারেন। আপনার অ্যাকুরেসি কিন্তু অনেক ভালো দিবে, অনেকটা বেড়ে যাবে। আর আরেকটা কথা, আপনি সবসময় চেষ্টা করবেন ট্রেন্ডের পক্ষে ট্রেড করা, মানে ট্রেন্ড যেই দিকে থাকবে ওই দিকে ট্রেড করার চেষ্টা করবেন। মানে মার্কেটটা যদি ফুলফিলভাবে ডাউন ট্রেন্ডে থাকে তবে আপনি এন্ট্রি খুঁজবেন ডাউনে, আর যদি আপনি আপের দিকে মার্কেটটা দেখতে পারেন তবে আপনি আপের দিকে এন্ট্রি খুঁজবেন। লাস্ট আমি আপনাকে আবারও মনে করিয়ে দিতে চাই, আপনি সাপোর্ট, রেজিস্ট্যান্স, রাউন্ড নাম্বার বা যে কোনো লেভেল ছাড়া উল্টাপাল্টা এন্ট্রি নিয়েন না, কারণ মার্কেটে মাঝে মাঝেই এরকম প্যাটার্ন দেখা যায়, আর প্যাটার্ন দেখা মাত্রই আপনি লোভে পড়া ট্রেড মেরে দেন না। তাই বলতেছি আপনি প্র্যাকটিস করেন, আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার অ্যাকুরেসি ততই বৃদ্ধি পাবে, আর আপনি আপনার এন্ট্রি পয়েন্টটা বুঝতে পারবেন, কোথায় আপনার এন্ট্রি নেওয়া ঠিক হবে আর কোথায় আপনার এন্ট্রি নেওয়া ঠিক হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটি কমেন্ট করে দিও। সো টাটা, গুড বাই।